তুমি নিজে এইচএসসি ইংলিশে এ প্লাস পাবে, তুমি চাইলে তোমার বন্ধুকে, তোমার জুনিয়রকে, এমনকি তোমার সিনিয়রকেও এইচএসসি ইংলিশে এ প্লাস পেতে রেডি করতে পারবে। এই ভিডিওতে আমি তোমাকে এইচএসসি ইংলিশের সব সিক্রেট রিভিল করে দিব, যা হয়তো তোমাকে সব টিচার বলবে না, বাট আমার কাছে মনে হয়েছে যে বড় ভাইয়ের জায়গা থেকে আমি তোমাকে তোমার কলেজ লাইফটা শুরু হওয়ার আগেই এগুলো বলি, যাতে করে কলেজ লাইফে উঠে তুমি ধাক্কাটা না খাও। আমি এই কথাগুলো বলার সাহস পাচ্ছি কোত্থেকে বা কনফিডেন্সটা কোথায় আমার এইচএসসি 25-এর 10,000-এরও বেশি শিক্ষার্থীকে আমি এই কোর্সটাতে পড়িয়েছি। এইচএসসি 26-এ সেটা বেড়ে গিয়ে 12,000-এরও বেশি শিক্ষার্থী ছিল। সর্বশেষ এইচএসসি 27-এর জাস্ট একটা ইয়ার, এখনও ফার্স্ট ইয়ার মাত্র গেল, ফার্স্ট ইয়ারেই 15,000-এরও বেশি শিক্ষার্থী আমার সাথে এই কোর্সটাতে পড়ছে, শিখছে। সেকেন্ড ইয়ার তো বাকিই রইল। সো এই কথাগুলো বলার সাহস কিন্তু আমার স্টুডেন্টরাই আমাকে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমি কে? আসসালামু আলাইকুম, আমি নাইম দুর্জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে 10 মিড স্কুলে আছি। লাস্ট 6 ইয়ার্স স্টুডেন্টদেরকে ইংলিশ পড়াচ্ছি। আমার জার্নিটা আসলে এত সহজ না, বাট তোমাদের অনেকের সাথে মিলতে পারে। আমি একদম অজপাড়াগা থেকে একটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম। আমি একদম যেটাকে আমরা বলে হাড় ভাঙা পরিশ্রম আর কি। ওই যে ইংলিশের ABC থেকে শুরু করে একটা বাক্য গঠন করা, ট্রান্সলেট করা, নিজ থেকে বানিয়ে লেখা, এগুলো একদম নিজে বুঝে বুঝে নোট করে করে পড়েছি। যার কারণে স্টুডেন্টদের একদম ভাইয়া কিচ্ছু বুঝি না টাইপের স্টুডেন্ট যারা আছে, তাদের কাছেও আমি একটু ফেভারিট, তারা আমাকে পছন্দ করে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা টপ 10-এ আছে, ওইখানেও আমার স্টুডেন্ট আছে যারা আমার সাথে এতদিন পর্যন্ত প্রিপারেশন দিয়ে এখন এরকম ভালো ভালো জায়গায় আছে। চলো এইচএসসির সিক্রেটগুলো এবার একটা একটা করে রিভিল করি। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের মার্কস ডিস্ট্রিবিউশনটা দিয়ে শুরু করি, এসএসসির আর এইচএসসির পার্থক্যটা কোথায় এটা একটু দেখো। এইচএসসিতে ইংলিশ ফার্স্ট পেপারে 100 নম্বর, তার মধ্যে সিন প্যাসেজ থেকেই তোমাদের বইটা থেকেই 35 নম্বর, আনসিন থেকে আসবে 25 নম্বর, রাইটিং পার্ট থেকে হিউজ 40 নম্বর আসে তোমার সিলেবাসে। তার মধ্যে দেখো ফ্লো চার্ট, তুমি কখনো পড়োই নাই। সামারি তুমি এসএসসিতে যেভাবে লিখছো এইচএসসিতে আসলে ওইভাবে লেখা যাবে না। তারপর থিম তুমি কখনো লাইফে পড়োই নাই। চার্ট, গ্রাফ, এগুলো লাইফে কখনোই পড়ো নাই। অথচ এই জিনিসগুলো যদি তোমাকে কেউ প্রপারলি গাইড করতে পারে, এই কঠিন জিনিসগুলো একদম এক চুটকিতেই সহজ হয়ে যাবে তোমার জন্য। কিভাবে? আমি তোমাকে তোমার ইংলিশ যে বইটা আছে ফার্স্ট পেপার, ওই বইয়ের একটা কবিতা দিয়ে বুঝাই ব্যাপারটা। এই যে ড্রিমস নামে একটা কবিতা আছে তোমার, এই কবিতার একটা লাইন যদি চিন্তা করো, জাস্ট র্যান্ডম একটা লাইন, লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড। আমি তোমাকে হয়তো অন্যান্য অনেক জায়গায় তুমি দেখবে যে কীভাবে পড়াবে, লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড, জীবনটা হচ্ছে একটা ডানা ভাঙা পাখির মতো। তোমার কাছে মনে হবে ওকে ভাই পারি তো, এটার বাংলা তো পারি, ব্যাপারটা এরকম না। আমি তোমাকে আমার এই কোর্সটাতে শুধুমাত্র এসএসসির জন্য এইচএসসির জন্য রেডি করব না। আমি তোমাকে আমার এই কোর্সটাতে চাই যে তুমি এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের ভিত্তিটা এখানে মজবুত করো। এক ঢিলে দুই পাখি মারতে হবে। লাইফ এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে নাউন একটা, এই যে দেখো নাউন। তারপর এরকম প্রত্যেকটা শব্দের পার্টস অফ স্পিচ আমি তোমাকে ধরে ধরে শিখাবো, যেখান থেকে সরাসরি অ্যাডমিশনে প্রশ্ন আসে। শুধুই কি তাই? মনে করো লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড, এটা হচ্ছে একটা মেটাফর। মেটাফর মানে কি? যেখানে ধরো এখানে লাইফের সাথে তুলনা করছে বার্ডকে, জীবনের সাথে পাখির তুলনা করছে। তুলনা করতে গিয়ে যদি অ্যাজ বা লাইক কথাটা না থাকে, সেটাকে লিটারেরি ডিভাইসের ভাষায় বলা হয় মেটাফর। সো এই টাইপের প্রত্যেকটা জিনিস যদি আমি তোমাকে এইচএসসিতেই খুঁটিনাটি পড়িয়ে দিই, এইচএসসি তো কভার হবেই, অ্যাডমিশনও কভার হবে। প্রমাণ দেখতে চাও? দেখো এতক্ষণ তোমাকে মনে করে এই কবিতাটা আমি পড়ালাম। এবার দেখো এই কবিতাটা সরাসরি প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে। এই লেসন থেকে আরেকটা কবিতা আছে, এটা থেকে সরাসরি প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটে। সো ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, মেডিকেল বলো, বুয়েট বলো, এগুলো কঠিন কিছু না। যদি তুমি প্রপার গাইডলাইনটা চাও, গাইডলাইনটা যদি প্রপারলি পাও, তুমি এইচএসসিতেই তোমার মোটামুটি অর্ধেক কভার হয়ে যাবে, যেটা ইনশাল্লাহ আমি তোমাকে দিতে চাই। আমি তোমাকে এখন থেকেই এইভাবে বড় করতে চাই যে আমার এই ভাইটা বা এই বোনটা শুধু এইচএসসিতে এ প্লাস পাবে না, ওর অ্যাডমিশনেও ওর স্বপ্নের জায়গায় পৌঁছাবে, এইটা আমি চাই। এবার আসো রাইটিং পার্টের একটা আলাপে। ইংলিশ ফার্স্ট পেপারে আমরা দেখেছি 40 নম্বর রাইটিং পার্ট, সেকেন্ড পেপারেও 40 নম্বর, 80 নম্বর, 200 নম্বরের মধ্যে 80 নম্বরই রাইটিং পার্ট। একটু তুমি কয়েকদিন আগের কথাই চিন্তা করো, এসএসসিতে ইংলিশের সবচেয়ে প্যারা খাইছো কোন দিন? প্যারাগ্রাফ মুখস্থ করা নিয়ে, অর্থাৎ রাইটিং পার্ট নিয়ে।
কেমন হয় আমি যদি তোমাকে এই ৮০ নম্বরের মুখস্থ করার ঝামেলা থেকেই দূর করে দিই, যে তোমার একটা প্যারাগ্রাফও মুখস্থ করতে হবে না, একটা রচনা অ্যাপ্লিকেশন কিচ্ছু মুখস্থ করতে হবে না, তুমি নিজ থেকে বানিয়ে লিখবা। তোমাকে যদি এখন আমি একটা বলি যে তোমার স্কুলের বা তোমার কলেজের লাইব্রেরি নিয়ে 5টা লাইন বাংলায় লিখে দাও, লিখতে পারবা না? তুমি যদি বাংলায় লিখতে পারো এনাফ, ইংলিশে সেটা কীভাবে লিখতে হয় ওইটার দায়িত্ব আমার। সো এই কোর্সটাতে আমি তোমাকে রাইটিং পার্টটা, এই ৮০ নম্বরের দায়িত্ব আমি আলাদা করে নিব, আলাদা ওয়ার্কশপে তোমাকে নিজ থেকে বানিয়ে বানিয়ে লেখা শিখাবো। সো এই ঝামেলাটা যদি তোমার মাথা থেকে নেমে যায়, আমার কাছে মনে হয় তোমার চিন্তা করো 200 নম্বরের মধ্যে 80 নম্বর চলে গেছে, কেমন? এবার আসো, তোমাকে আমি যেটা একটু আগে বলেছিলাম যে আমার সেই স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে, একদম ছোটোবেলা থেকে অজপাড়া গা থেকে উঠে এসে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই পুরো জার্নিতে আমি যে মানে ঠেকি শিখেছি নোট করে করে, এতদিন পর্যন্ত যেই জিনিসগুলো আমি নিজে শিখেছি, তারপর স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে নতুন নতুন জিনিস জেনেছি, শর্টকাট, বিভিন্ন টিপস, টেকনিক, এই সবগুলোর একটা মানে সমন্বিত একটা ভার্সন, কম্বাইন্ড বা মার্জড ভার্সন আছে আমার এই মাস্টার বুকটাতে। অর্থাৎ এই বইটাতে আমি এমনভাবে প্রত্যেকটা টপিক সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যাতে করে তোমার আসলে ইংলিশে আলাদা করে নোট করতে না হয়। ইভেন তুমি প্র্যাকটিস দরকার, এই বইটাতেই তোমার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস দিয়েছি। এরকম ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের দুটোই আমি এই জিনিসগুলো এখানে নিয়ে এসেছি। আমি তোমাকে একটু পরে এই জিনিসগুলো দেখাবো। যেমন আমি একটা কথা বলি, ইংলিশ ফার্স্ট পেপার যখন তুমি পড়বা এমনভাবে পড়বা যাতে সেকেন্ড পেপারও কভার হয়ে যায়, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংলিশ ফার্স্ট পেপার থেকে সরাসরি প্রশ্ন আসে। সো আমার এই বইটাতে ইংলিশ ফার্স্ট পেপারের গ্রামার হ্যাক্স দিয়েছি। কিভাবে? একটা প্যাসেজ তুমি পড়লা, প্যাসেজ রিলেটেড যা যা প্রশ্ন আসে সব পারবা, কিন্তু ওইখানে এক্সট্রা যে জিনিসটা আছে ফার্স্ট পেপারেই তুমি ইংলিশ সেকেন্ড পেপারে কিছু জিনিস পেয়ে যাবা, গ্রামার হ্যাক্স যেটাকে আমরা বলছি। এই জায়গা থেকে যে প্রশ্নটা ভর্তি পরীক্ষায় আসতে পারে, কারণ কি আমার টার্গেট এজেন্সি না, শুধু এডমিশনও। তারপর মনে করে একটা কবিতা পড়লা, কবিতা থেকে সরাসরি প্রশ্ন আসে যে এটা কোন পার্টস অফ স্পিচ দেওয়া আছে, এখানে প্রত্যেকটা কবিতার সাথে তুমি এইভাবে পাবা। তারপর তোমার পরীক্ষায় সরাসরি সামারি থেকে প্রশ্ন আসে, থিম থেকে প্রশ্ন আসে, এগুলো সহজভাবে লেখা আছে, এগুলোর বাংলা অর্থ সহ দেওয়া আছে। অর্থাৎ তোমার যেইভাবে দরকার, যেইভাবে দিলে তুমি ইজিলি বুঝবা, আর কারো কাছে যাওয়া লাগবে না, ওইভাবেই আমার এই বইগুলোতে দেওয়া আছে। মনে করো এটা একটা নোটের মতো, ঠিক আছে? বোর্ড কোয়েশ্চেন থেকে শুরু করে সব কিছু এখানে তুমি পেয়ে যাবা। সো এই তো গেল ইংলিশ ফার্স্ট পেপারের সব কিছু। এবার আসো সেকেন্ড পেপার, যেটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও। অথচ আমার কোর্সে আসার পর আমার আগের ব্যাচের যতগুলো স্টুডেন্ট আছে তারা বলতো যে ভাইয়া সেকেন্ড পেপার এত ইজি কেন? কি সিক্রেটটা আছে এখানে আমি তোমাকে একটু বুঝাই। সেকেন্ড পেপারে গ্রামারে 60 নম্বর, তারপর রাইটিং পার্টে 40 নম্বর, যেটা আমরা অলরেডি বলেছি। যে জিনিসগুলো তোমরা একদম আগে দেখো নাই, প্রিপোজিশন তুমি আগে এসএসসিতে যা পড়ছো ওইগুলো আসলে কিছুই না ভাইয়া। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে সরাসরি প্রশ্ন আসে, তারপর স্পেশাল ইউজেস, তারপর তুমি মডিফায়ার্স এসএসসিতে কখনো পড়ো নাই, প্রোনাউন রেফারেন্স এসএসসিতে কখনো পড়ো নাই, রাইটিং পার্ট তো আছে যেটা অলরেডি বলেছি। এই সবগুলো টপিক খুব সহজে বোঝানো যায় ভাই। আমি যদি পারতাম আমার এই ভিডিওটা সব স্টুডেন্টকে দেখাতাম, এই জিনিসগুলো খুব ইজিলি পড়া যায়। দেখো ভাইয়া, এই যে টপিকগুলোর কথা এতক্ষণ আমি তোমাকে বললাম, এগুলো তো এইচএসসির, অ্যাগেইন আমি বারবার বলতেছি আমার টার্গেট শুধু এইচএসসি না, এডমিশনও। সো এই টপিকগুলোর পাশাপাশি, এগুলোর পাশাপাশি এডমিশনে এই টপিকগুলো আছে যেগুলোর কথা তোমাকে কেউ বলবে না। এই টপিকগুলোরও আস্তে আস্তে করে আমি তোমাকে দিতে থাকবো। মানে তুমি ফিলও করবে না যে ভাই আমাকে এখন থেকেই এডমিশনে প্রিপেয়ার করছে, মানে এমন হবে না যে আলাদা তোমাকে একদিন আমি ইনভার্সনে ক্লাস দিচ্ছি, ব্যাপারটা এমন হবে না। তোমাকে আমি ওই টপিকগুলো পড়ানোর সময়, ফার্স্ট পেপার পড়ানোর সময় এডমিশনের জন্য এইভাবে প্রিপেয়ার করবো। তোমার মেডিকেল স্বপ্ন ইনশাল্লাহ হয়ে যাবে, তুমি জাস্ট আমার গাইডলাইনটা ফলো করবা। তুমি যদি আমাকে একটা কথা দিতে পারো যে ভাইয়া আমি এই কোর্সে ভর্তি হয়েছি, আপনার কথাগুলো ফলো করবো, মানবো, A+ আমি মানে 100% নিশ্চয়তা দিচ্ছি যে ইনশাল্লাহ তুমি A+ পাবা। বাট একটাই শর্ত, তুমি আমার গাইডলাইন ফলো করতে হবে। আচ্ছা, এই যে তোমাকে এতক্ষণ পর্যন্ত যে টপিকগুলোর কথা বললাম, এই টপিকগুলো আমি কীভাবে পড়াই স্টুডেন্টদেরকে, সবার আগে বেসিক ক্লিয়ার করে নিব। তুমি কিচ্ছু পারো না ইংলিশে, একটা বাক্য তুমি ট্রান্সলেট করতে পারো না, কোনো অসুবিধা নাই, একদম জিরো থেকে, সেন্টেন্স থেকে, টেন্স থেকে, পার্টস অফ স্পিচ থেকে তোমাকে আমি পড়াবো। একদম বেসিকটা ক্লিয়ার করব। বেসিক ক্লিয়ার হয়ে গেল, ডান। তারপর কি করব, তোমাকে প্রত্যেকটা টপিক রুলগুলো এক্সাম্পল সহ পড়াবো। এক্সাম্পলে যদি প্রিভিয়াস ইয়ারের কোনো কোয়েশ্চেন লাগে আমি সেগুলোও আনবো, তাও তুমি পড়ো, বুঝো। এক্সাম্পল শেষ, তারপর কি করব,
প্র্যাকটিস করাবো, শুধু প্র্যাকটিসের উপর কোনো কথা নাই। প্র্যাকটিস আলাদা ক্লাস দিব, প্রত্যেকটা টপিকের আলাদা ক্লাস হবে। প্র্যাকটিসও হলো, প্র্যাকটিস করতে গিয়ে তোমার অনেক ঝামেলা হবে। ভাইয়া আমি নিজে যখন বাসায় প্র্যাকটিস করতেছি পারতেছি না, এইখানে ইন না হয়ে অফ কেন হলো ভাইয়া, এই ধরনের অনেক প্রশ্ন থাকতে পারে তোমাদের, স্বাভাবিক। তোমাদের মাস্টার বুকে, আমি একটু আগে তোমাকে এই যে মাস্টার বুকটা দেখালাম তোমাদেরকে, সেখানে আমাদের এই ইংলিশ সেকেন্ড পেপারগুলো কীভাবে দেওয়া আছে, জাস্ট একটু র্যান্ডম আমি যদি তোমাকে একটু দেখাই আর কি। দেখো প্রিপোজিশন, যেটা নিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাও, একদম চিত্রসহ প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে। গ্রামার হ্যাক্স আলাদা আলাদা দেওয়া আছে, যেগুলোতে তোমাদের একটু কনফিউশন কাজ করে। একদম সব কিছু দেখো, আমি জাস্ট এগুলো এমনি তোমাকে দেখাচ্ছি যে আমার নোটটা তোমাকে কিভাবে দিচ্ছি আর কি, ঠিক আছে? আমার নোটেরই একটা প্রিন্টেড ভার্সন এটা বলা চলে। সো আমি যে জায়গাটাতে ছিলাম যে ভাইয়া আমি প্র্যাকটিস করতে গিয়ে পারছি না, এই জায়গায় আটকে গেছে, অফ না হয়ে ইন কেন হলো আমাকে একটু বলেন। এইটার জন্য থাকবে প্রতি সপ্তাহে কিউএনএ সেশন, যেখানে সরাসরি জুমে তুমি আমার সাথে কথা বলতে পারবা, আমাকে কোয়েশ্চেন করতে পারবা। আমার যতটুকু মনে পড়ে যে এইচএসসি 26-27 এমনও হয়েছে যে কিউএনএ সেশনে মানে স্টুডেন্টরা আমাদেরকে যখন কোয়েশ্চেন করতে করতে রাতের 1টা-2টা বেজে গেছে। মানে একদম যেটা বললাম যে যতক্ষণ পর্যন্ত তোমার প্রশ্ন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে আছি। আচ্ছা, তোমার এইচএসসি 28-এর জার্নিটা কিন্তু মানে তুমি তো এসএসসি 26 ছিলে এতদিন পর্যন্ত, এখন হয়ে গেল এইচএসসি 28। এই জার্নিটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যেমন তোমার এক্সাম শেষ হয়েছে 14 জুন, মানে জুন মাসে এক্সাম শেষ হয়েছে, তোমার রেজাল্ট দিতে পারে হচ্ছে আনুমানিক অগাস্টের দিকে, এটা মনে করি অগাস্টের দিকে রেজাল্ট দিতে পারে। এই যে তোমার জুন মাসে পরীক্ষা শেষ হয়ে গেছে, এরপর রেজাল্ট দিবে অগাস্টে, মাঝের যেই 2টা মাস গ্যাপ, জুলাই অগাস্ট বা এই যে গ্যাপটা আছে, এইটাতে আমি তোমাদের বেসিকটা বিল্ড করে দিতে চাই। মানে কি ভাই, আমি তো টেন্স পারি না ভালোভাবে, বা আমি একটা মানে পার্টস অফ স্পিচ পারি না, অথবা ভাই আমি রাইট ফর্ম অফ ভার্ব বুঝি না, এটার জন্য তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে, বেসিকটা মজবুত করতে হবে। এই 2 মাস, যেই 2 মাস আমাদের কলেজ শুরুর আগে হাতে আছে, এই 2 মাসে আমি তোমার বেসিকটা বিল্ড করে দিতে চাই একদম, যাতে করে তোমাকে আমি মূল টপিক পড়াইলে তুমি ইজিলি ধরতে পারো, ওকে ওকে বুঝে গেছি, এরকম যাতে তুমি ইজিলি জিনিসগুলো বুঝে যেতে পারো, ঠিক আছে? সো এই 2 মাসের আমার দায়িত্ব এটা, যে তোমাকে বেসিকটা ক্লিয়ার করে ফেলা। আমার এই কোর্সটাতে আর কি কি থাকছে, অনেকের মনে প্রশ্ন, ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কি আলাদা আলাদা কিনতে হবে? না, আলাদা কিনতে হবে না, একসাথেই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরোটা একসাথে, পুরো সিলেবাস শেষ করে দেওয়া হবে। সপ্তাহে 2টা লাইভ ক্লাস হবে। তুমি যদি এই কোর্সে মনে করো আজকে ভর্তি হলা, কথার কথা আজকেই তোমাকে এইচএসসি 27-এর সবগুলো ক্লাস দিয়ে দিব, যাতে করে তুমি ক্লাসগুলো দেখতে পারো, এখন থেকেই চাইলে শুরু করতে পারো, এটা তোমার উপর আর কি। আচ্ছা, এই যে ক্লাসে আমরা দাগায় পড়াই, এটার স্লাইডটা তোমাকে দিয়ে দিব, আলাদা করে নোট খোঁজার জন্য অমুক বন্ধুর কাছে তমুক বন্ধুর কাছে যাওয়ার কোনো দরকার নাই। ক্লাসে এছাড়া পোল থাকছে, এক্সাম থাকছে, মাস্টার বুকের কথা তো বললাম, এরপর রাইটিং পার্টের জন্য স্পেশাল যে ওয়ার্কশপ আছে সেটার কথা তো বললাম। এই সবগুলো কিন্তু এই একটা সিঙ্গেল কোর্সেই আছে। তারপর মনে করো তুমি কোনো কারণে একটা লাইভ ক্লাস মিস করে ফেললা, ওইটা কি হারাই গেল, আর পাবা না কোনো দিন? এটার রেকর্ডেড ভার্সনটাও কিন্তু আমরা অ্যাপে দিয়ে রাখবো, ঠিক আছে? এই যে এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে বললাম কথাগুলো, এখনই দৌড় দিবা কোর্স কিনতে, দরকার নাই। তুমি আমার একটা ক্লাস আগে দেখো যে আমি কিভাবে অ্যাকচুয়ালি পড়াই এইচএসসিতে, তারপর যদি তোমার কাছে মনে হয় যে তুমি বুঝতেছো আমার পড়া, তাইলে ভর্তি হও, না হয় শুধু শুধু আঙ্কেল আন্টির টাকা নষ্ট করে লাভ নাই, ঠিক আছে? ক্লাসটা কিভাবে করতে হবে, তুমি এমনি স্কুলের যে অ্যাপটা আছে বা ওয়েবসাইটটা আছে সেটাতে যাবা, এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমরা যেহেতু এইচএসসি 28 ব্যাচ, এইচএসসি 28-এ ক্লিক করব। আমাদের টার্গেট হচ্ছে ইংলিশ একটা ক্লাস করে দেখা, দুর্জয় ভাইয়ের একটা ক্লাস করে দেখবো, ভালো লাগলে কিনবো, না লাগলে দরকার নাই। সো এখানে ক্লিক করার পর এই যে দেখো, এইখানে একটা ভিডিও আছে, এখানে একটা ভিডিও আছে। সেকেন্ড পেপার একটা ক্লাস করে দেখতে চাও, যেহেতু তোমার কাছে কঠিন লাগে, দেখো এখানে তুমি সেকেন্ড পেপারে ক্লাসটা করতে পারবে, এখানে ক্লিক করলেই বড় স্ক্রিন হবে। ফার্স্ট পেপারে একটা ক্লাস করে দেখতে চাও, সেকেন্ড ভিডিওটাতে ক্লিক করবা, দেন তুমি এখানে ফার্স্ট পেপারে ক্লাসটাও করতে পারবা। আবারও বলছি, তোমার যদি অ্যাকচুয়ালি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে ভর্তি হয়েও, আদারওয়াইজ টাকা পয়সা নষ্ট করার দরকার নাই, অন্য যার কাছে তোমার পছন্দ তার কাছে যেতে পারো। এবার আসো আরেকটা মজার জায়গায়, যেখানে অ্যাকচুয়ালি আমি তোমাকে দেখতে চাই। মনে রাখবা, তুমি আমার ছোট ভাই বা বোন হিসেবে এই কোর্সে ট্রিট হবা, তুমি আমার স্টুডেন্ট না, তুমি আমার ছোট ভাই বা ছোট বোন। সো আমি তোমাকে এই অনিন্দিতার জায়গায় দেখতে চাই। অনিন্দিতা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ, অর্থাৎ এই যে তুমি আমাদের সাথে পড়াশোনা করছো, অ্যাকচুয়ালি ভালো করছো না মন্দ করছো, এটা কি আমরা ছেড়ে দিব? একদমই না। আমরা তোমার একদম রিপোর্টগুলো দেখি,
যে কে সবচেয়ে ভালো করতেছে, কে ক্লাসগুলো রেগুলার করতেছে, এক্সামগুলোতে কে ভালো করতেছে, এগুলো আমরা ট্র্যাক করি। ট্র্যাক করার পর প্রতি মাসে স্টুডেন্ট অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড দিই, আমরা ঘোষণা করি যে ও হচ্ছে এই মাসে সবচেয়ে ভালো করেছে। অ্যান্ড অনিন্দিতার জায়গায় আমি তোমাকে দেখতে চাই। আমার ভিডিওর মূল কথা শেষ, এখন জাস্ট আমি তোমাকে বড় ভাইয়ের জায়গা থেকে লাস্ট একটা দুইটা কথা বলতে চাই যে তোমাদেরকে আমি ক্লাস 8 থেকে, এমন অনেকেই আছো ক্লাস 8-7 থেকে পড়াচ্ছি। মানে আমার এসএসসি পরীক্ষা দিয়েছো কিছুদিন আগে, সামনে এইচএসসি পরীক্ষা দিবা, মানে আমার দায়িত্বটা আমি এখানে আসলে শেষ করতে পারতেছি না। মানে কি একটা মিস করতেছি, যেটা আমি অলওয়েজ করি। আমার কাছে মনে হয়েছে যে আমার যে স্টুডেন্টটা ক্লাস 8-এ আমার কাছে পড়ছে, ওকে আমি 9-এ ভালো রেজাল্ট করাবো, 10-এ ভালো রেজাল্ট করাবো, এসএসসি এইচএসসি অ্যাডমিশন পর্যন্ত। অর্থাৎ তোমাকে যদি আমি অ্যাডমিশানে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে, স্বপ্নের মেডিকেলে ভর্তি করাতে না পারি, আমার এটা ব্যর্থতা। সো আমি তোমার দায়িত্ব নিতে চাই, মানে আমি তোমাকে অ্যাকচুয়ালি তোমার স্বপ্নের জায়গাটাতে পৌঁছে দিতে চাই। তারপরে আমার কাছে মনে হবে ওকে ফাইন, এবার একটু রেস্ট করা যায়। তো তোমার সাথে দেখা হচ্ছে ক্লাসরুমে। প্লিজ যে কোনো জিজ্ঞাসায়, কোর্স সম্পর্কিত হোক বা যে কোনো ধরনের প্রশ্নে কল করো 16910 এই নম্বরে। টাটা।